ভোর রাতের দিকে দেশটির হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তেল আবিব সেদিন বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছে। 2 শতাধিক যুদ্ধবিমান ইরানের ভেতরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আচমকা হামলায় ইরানের শীর্ষ 3 জন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এই হামলাকে গত বছরের 2 দফা হামলার সঙ্গে মেলালে ভুল হবে। সেগুলোকে সতর্ক বার্তা ধরলেই শুক্রবারের হামলা মূলত যুদ্ধের আমন্ত্রণ। ইরানের সঙ্গে ইসরায়েলের গত বছর ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময় হয়েছিল, কিন্তু অতীতের যে সংঘাতের তুলনায় ইরানের তরফে সাম্প্রতিক এই হামলা অনেক বেশি বিস্তৃত। প্রসঙ্গত, 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধের পর এটা ইরানের ভূখণ্ডের ওপর চালানো সবচাইতে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF বলেছে, স্থানীয় সময় রাত 12:30টার দিকে তারা তেহরানের দেশটি পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ত ভবনে হামলা করেছে, যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় ইরানের হামলায় 5 জন নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে। এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, শনিবার রাতভর ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 200 জন আহত হয়েছেন। 25 জন আহত রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 1 জন শিশু রয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা মাঝারি, বাকিরা শঙ্কামুক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে চলমান দীর্ঘ উত্তেজনার সাম্প্রতিকতম অধ্যায় এটি। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো তেহরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ এতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হতে পারে। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।